পাকিস্তানে গত কয়েকদিন ধরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা, আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে আছেন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই নানা মামলায় কারাবন্দী এই সাবেক প্রধানমন্ত্রীকে রাজনীতির সমীকরণ থেকে বাদ দেওয়ার সম্ভাবনা নিয়ে নতুন করে বিতর্ক ছড়িয়েছে। আইএসপিআর মহাপরিচালকের সাম্প্রতিক মন্তব্যে ও সরকারি নেতাদের পাল্টা প্রতিক্রিয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইসলামাবাদ থেকে শুরু করে রাজনৈতিক ময়দান জুড়ে এখন মূল প্রশ্ন একটাই, ইমরান খানকে বাদ দিয়ে কি রাজনৈতিক সমাধান সম্ভব? এমন প্রেক্ষাপটে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান জানিয়েছেন, দলের প্রতিষ্ঠাতাকে মাইনাস করার কোনো প্রশ্নই আসে না। পাকিস্তান সংবাদ মাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তার দাবি, ইমরান খান আজও পাকিস্তানের জনগণের একটি বৃহৎ অংশে সমর্থিত প্রধান রাজনৈতিক শক্তির প্রতীক। ইসলামাবাদের পার্লামেন্ট ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপে গওহর বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা এমন নেতা নন যার ক্ষেত্রে কাউকে মাইনাস করার কথা চিন্তাও করা যায় না। একই সঙ্গে তিনি রাজনৈতিক নেতাদের প্রতি গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও ইতিবাচক মনোভাব প্রদর্শনের আহ্বান জানান। গওহর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, ইমরান খান তার স্ত্রী বুশরা বিবি এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে একটি বৈঠকের ব্যবস্থা করতে। তার ভাষায়, বৈঠকের আয়োজন করুন, নেতিবাচক আলোচনার পরিবর্তে ভালো কিছু বেরিয়ে আসবে। এ সময় সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য ও পাল্টা বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, চলমান উত্তপ্ত ভাষ্য কেবল পাকিস্তানের শত্রুদেরই খুশি করবে। তার মতে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা এই পরিস্থিতিতে স্বস্তিতে থাকতে পারে না, জনগণ নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। গত সপ্তাহে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে তিনি ইমরান খানকে একজন সাবেক প্রধানমন্ত্রী, মানসিকভাবে অসুস্থ ব্যক্তি এবং জাতীয় নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি হিসেবে উল্লেখ করেন। পরে মন্ত্রীরা পিটিআইয়ের সঙ্গে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেন এবং স্পষ্ট করে বলেন, যে কোনো সমঝোতা ইমরান ছাড়া হতে হবে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।